এমি আজকে যেহেতু প্রথম দিন প্রচারণা, সেক্ষেত্রে প্রতিটি দলের প্রতিটি প্রার্থী আসলে এখানে প্রচারণা যা তারা চালিয়েছেন, বিভিন্ন নিজ নিজ এলাকায় তারা প্রচারণা চালিয়েছেন। তাদের আসলে মূল যে বিষয়টি সেটি কিন্তু আসলে হচ্ছে আজকে প্রথম দিনে যাতে একটু তারা প্রচারণা চালাতে পারে এবং জনগণের কাছে যেতে পারে, সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করার জন্য তারা আসলে এই জিনিসটা চালিয়েছেন। তবে আমরা এর মধ্যেও দেখেছি যে যেটি হচ্ছে প্রচারণার প্রথম দিনও কিন্তু চট্টগ্রাম ৯ আসনের আসলে বৃহত্তর সুন্নির জোট যে সমর্থিত প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা কিন্তু আমরা আসলে সেখানে শুনেছি, যেটি হচ্ছে আজকে প্রায় ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানা সিরাজউদ্দৌলা রোডে এই ঘটনাটি ঘটে, যেখানে যেখানে তাদের যে ওয়াহেদ মুরাদের যে ব্যবহৃত গাড়িটি আছে সেটা সামনের কাজটি আসলে ভেঙে যায়। তো এই বিষয়েও কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেওয়া হয় এবং সেটিও আমরা আসলে কোতোয়ালি থানার ওসি তিনি বলেছেন যে যেটি বিষয়ে তারা বিষয়টি তারা দেখছেন বা খতিয়ে দেখছেন। তো নির্বাচনী প্রচারণা যেমন সকলে একটা উৎসবমুখর পরিবেশে করছে, তেমনি এইভাবেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা প্রথম দিনে সেটাও কিন্তু আসলে হয়েছে। এটি নিয়েও আসলে প্রার্থীদের মধ্যে উদ্বেগ আছে। তবে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এবারে কিন্তু যে প্রচারণাটা হচ্ছে সেটির মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো রকম পোস্টার নেই, পোস্টার ছাড়া আসলে প্রচারণাটা হচ্ছে। তো এই ক্ষেত্রে মানুষের মধ্যেও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে তারা অনেকেই যারা বলছেন যে এটি একটি ভালো উদ্যোগ হয়েছে, যেখানে একদম পোস্টারে ছেয়ে যায় এবং নির্বাচনের পরে পোস্টারগুলো থেকে যায়, বিভিন্নভাবে সেগুলো ময়লা হয়ে যায়, সেটি যেমন একদিকে ভালো হয়েছে সেটি আবার বলছেন। আবার কেউ কেউ বলছেন যে যারা যে এই নির্বাচনের যে একটি আমেজ, সেই আমেজটা কিন্তু অনেকেই পাচ্ছেন না। বিশেষ করে একটা উত্তাপ থাকে, চারদিকে পোস্টার থাকে, প্রার্থীদের একটা যে পোস্টারগুলো ছেয়ে যায়, এটা উত্তাপ পাচ্ছেন না। তো এটা একটি আসলে মিশ্র একটি প্রতিক্রিয়া কিন্তু মানুষের মধ্যে এই প্রচারণা নিয়ে আছে। তো এই ছিল রনি, এখানকার আপনাকে সবচেয়ে ধন্যবাদ।